আমাদের দেশে আমাদের কালচারে যে সিস্টেম আমরা চালু করেছি ওয়াজ মাহফিলের, ইমাম হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, সম্ভবত ইমাম হাসানুল বসরি রাহিমাহুল্লাহ উনি তাবেঈনদের মধ্যে অন্যতম এবং সুফি কৌল শিরোমণি, বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসানুল বসরি রাহিমাহুল্লাহ এক সময় ঘটনাক্রমে একজনের ওয়াজ শুনলেন। কি শুনলেন? একজন বক্তা কথা বলছেন, কোরআন সুন্নাহ ইসলাম নিয়ে কথা বলছেন। তো আলোচনা শেষে ইমাম হাসানুল বসরি রাহিমাহুল্লাহ পাশে যিনি ছিল ওনাকে বললেন যে এত সময় আলোচনা শুনলাম, কিন্তু আলোচনার মধ্যে নিজের মনের মতো মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলে গেল, কিন্তু কোরআন মাজিদের আয়াতের কোনো কথা পেলাম না, তাফসিরের কোনো কথা পেলাম না, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোনো কথা পেলাম না। এখন আমরা বিশেষ করে শীত মৌসুম চলে এসেছে, ওয়াজ মাহফিলের সিজন চলে এসেছে, ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল আমরা শুনি। বক্তারা কুরআন মাজিদ, তাফসির এবং হাদিস বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা তারা আলোচনা চালিয়ে যান। লম্বা লম্বা আলোচনা শুনি, কিন্তু তাফসিরের কোনো আলোচনা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কোনো আলোচনা নাই। কিন্তু আমাদের ওয়াজ কিন্তু হচ্ছে, অথচ ওয়াজের অন্যতম প্রধান অনুষঙ্গ হওয়া উচিত কুরআন মাজিদের আয়াত, তাফসির এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দুনিয়ার প্রলাপ এখন ওয়াজের মঞ্চে বকা হয়, এমন এমন কথাবার্তা আলোচনা হয় ওয়াজের মঞ্চে, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। আমাদের এই ট্রেন্ড বদলাতে হবে, এবং এই পরিবর্তন যদি আনতে হয়, এই পরিবর্তন আমাদের শ্রোতা যারা আছেন তারা আনতে পারবেন না, এই পরিবর্তন আমাদের বক্তাদেরকে আনতে হবে, আলিম উলামা যারা আছেন তাদেরকে আনতে হবে। মানুষকে কুরআন মাজিদের সাথে যুক্ত করার চেষ্টা করতে হবে। কিসের সাথে? কুরআন মাজিদের সাথে যুক্ত করার চেষ্টা করতে হবে, তাফসিরের সাথে যুক্ত করার চেষ্টা করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যুক্ত করার চেষ্টা করতে হবে, এবং নবীর আহলে বায়াতের শিক্ষা, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিনের শিক্ষা, এই বিষয়গুলোর সাথে আমাদের জনসাধারণকে যুক্ত করতে হবে। এবং সেই যুক্ত যদি আমরা করতে চাই, তাহলে বক্তাদেরকে আগে নিজেদেরকে কোরআন সুন্নাহ জানতে হবে। আলোচনার শুরুতে একখানা আয়াত ওনারা তিলাওয়াত করেন, ঠিক আছে, যদি ভুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস যদি আলোচনার মধ্যে আসলে আসতেও পারে, না আসলে নাই, পরে আর কোরআন সুন্নাহর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এইভাবে কখনো সমাজে পরিবর্তন আসবে না। আমরা যদি আমাদের চিন্তা চেতনার পরিবর্তন চাই, আমাদের সামাজিক পরিবর্তন চাই, আমাদের পারিবারিক পরিবর্তন চাই, আমরা আমাদের রাজনৈতিক পরিবর্তন যদি চাই, আমরা আমাদের আখলাকের পরিবর্তন যদি চাই, আমাদের চরিত্রের পরিবর্তন যদি চাই, তাহলে কোরআন সুন্নাহর সাথে যুক্ত হওয়া ছাড়া আমাদের মুক্তির দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই বিষয়টা আমাদের সকলের বুঝতে হবে।